उधन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 कृष्ण धन राधा 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 अमर धन राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 अमर धन राधा श्री राधा श्री राधा परम धन राधा 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 जीवन धन राधा श्री राधा श्री राधा अमर धन राधा श्री राधा श्री राधा। तो ধনটাই হচ্ছে প্রিয়াজি, তিনি রাধা রানী। তো এই প্রিয়াজি এসেছেন কি জন্য? ভগবান এসেছে কি জন্য? আমরা শ্রবণ করেছিলাম ভগবান কি জন্য এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো এই জন্য ভগবান এসেছেন, তিনি ধর্মকে স্থাপন করার জন্য, সাধু সন্তকে গো মাতাকে রক্ষা করতে, এই পৃথিবীর ভার হরণ করতে। পাপীদের ভার আর পৃথিবী মাতা সহ্য করতে পারছেন না। এই পৃথিবী মাতা গোমাতা রূপ ধারণ করে ভগবানের কাছে গিয়েছিলেন। তো গোমাতাকে পৃথিবী ভগবান বললেন যে মা তোমার কোনো চিন্তা নেই, আমি খুব শীঘ্রই আসছি তোমার ভার লাঘব করার জন্যে। তো ভগবান এসেছেন এই কারণের জন্যে। তো বলছেন ভগবানের আসার কারণ তো আমরা জানি, কিন্তু এই প্রিয়াজি কি জন্য এসেছেন, তিনি কি জন্য এসেছেন? তো বলছেন তিনি এই জন্য এসেছেন জন্ম লিও মোহনহিত সামা। কি বলছেন? জন্ম লিও মোহনহিত সামা। তিনি কি জন্য এসেছেন? জন্ম লিও মোহনহিত সামা। রাধা রানী প্রকট হয়েছেন তাহলে মোহন হিত সামা, ভগবানের হিতের জন্য। ভগবান এসেছেন সাধু সন্তের পৃথিবীর হিত করার জন্য, আর রাধা রানী এসেছেন ভগবানের হিতের জন্য। আনন্দ নিধি সুকুমারা চলো বৃষভানু গোপকে দ্বারা। বলছেন আনন্দ নিধি, তিনি আনন্দের নিধি, তিনি এসেছেন একটাই কারণ তার আসা। ভগবানের আসার কারণের শেষ নেই, কিন্তু প্রিয়াজির আসার একটাই কারণ, সেটি হচ্ছে তিনি ভগবানের হিতের জন্য, তিনি ভগবানের হিত সাধন করার জন্য অবতীর্ণ হয়েছেন। তো তার প্রকট কিভাবে হয়েছে? একটি এই জগতে আর একটি গোলক ধামে প্রথম কিভাবে তার আবির্ভাব হয়। আমাদের ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছেন প্রিয়াজির আবির্ভাব কিভাবে হয়েছিল, সেখানে বর্ণনা আছে। তো সেখানে কি বলা আছে? বলছেন ভগবান যখন সেই নিত্য গোলক ধামে বসে বসে রত্ন সিংহাসনে বসে বসে তিনি ভাবতে শুরু করলেন রাসের সংকল্প, তিনি রাসের চিন্তা করতে লাগলেন, রাস করবেন। তো এই রাসের চিন্তা যখন তার মনে এসেছে, তো তিনি ভাবতে শুরু করলেন রাস করবো কি করে, একা একা রাস সম্ভব নয়, বিনা রাসেশ্বরীতে রাস কিছুতেই সম্ভব নয়। তো এই জন্যে ভগবান স্বর্ণ সিংহাসনে বসে বসে নিজে নিজেই নিজেকে বলছেন যে হে প্রিয়াজি তুমি প্রকট হও, তুমি প্রকট হও, আমি রাস করতে চাই। রাস মানে কি? রাস মানে খেলা। তো তিনি খেলা করতে গেলে কি একা একা খেলা করা যায়? যে কোনো খেলা করতে গেলে, লুডু খেলতে গেলেও দুইজন লাগে, আমাদের চিত্ত একা একা তো খেলা করা যায় না। তো সেই জন্য তিনি নিজেকেই নিজে বলছেন হে প্রিয়াজি তুমি প্রকট হও, আমি রাস করতে চাই। তো এবার ভগবান যখন এই সংকল্প মনে মনে ভেবেছেন, ভাবার সাথে সাথে কি হয়েছে, ভগবানের বাম অঙ্গ কাঁপতে শুরু করেছে। ভগবান স্বর্ণ সিংহাসনে বসে আছেন গোলক ধামে, তো সেখানে সেই রাসমণ্ডলে তিনি বসে বসে ভাবছেন, আর সেখানেই ভগবানের বাম অঙ্গ
কাঁপতে শুরু করেছেন। আর সেই বাম অঙ্গ কাঁপতে কাঁপতে কি হয়েছে, সেই বাম অঙ্গ থেকে এক দিব্য জ্যোতির আবির্ভাব হয়েছে। আর সেই দিব্য জ্যোতি থেকে প্রিয়াজির আবির্ভাব হয়েছে। এখানে কি বলছেন, আবির্বভূব কর্ণৈকা কৃষ্ণস্য বামপার্শ্বতো ধাবিত্যা পুষ্পমান্যো দদাবধৈর্যং প্রভু পদে রাস সম্ভূয় গোলোকে দধাবো হরে পুরঃ তেনে রাধা সমখ্যাতা পুরা বিধিভির্দিজোত্যম সাত সম্ভার্ষ গোবিন্দম রতন সিংহাসনে বরে উবাসো সস্মিতো বরতু পশ্যন্তি মুখ পঙ্কজম। কি বললেন ব্যাসদেবজি বলছেন, আবির্বভূব কর্ণৈকা কৃষ্ণস্য বামোপাসর্গতো ধাবিত্যা পুষ্পমান্যো দদাবধৈর্যং প্রভু পদে। তো ভগবানেরই অঙ্গ থেকে আবির্ভূত হলেন প্রিয়াজি। আবির্বভূব কর্ণৈকা কৃষ্ণস্য বামোপাসর্গতো, ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে কি করলেন, বলছেন ধাবিত্য মানে ধাবিত হলেন। কোথায়, বলছেন ধাবিত্য পুষ্পমানীয়, তিনি পুষ্প নিলেন হাতে, হাতে পুষ্প নিয়ে তিনি ধাবিত হলেন কোথায়, দদাবধৈর্যং প্রভু পদে, ভগবানের চরণে। ভগবানের চরণের দিকে তিনি হাতে পুষ্প নিয়ে ধাবিত হলেন। তো সেখানে কি করলেন, রাস শম্ভু গোলকে, এটা কোথায় হচ্ছে, ওই রাস শম্ভু গোলকে, রাস মন্ডলেই এটি হচ্ছে। আর কি বলছেন, দদাবহ হরে পুরঃ তেনে রাধা সমখ্যাতা পুরা বিধিভির দ্বিজোত্তম। তো সেই গোলক ধামে রাস মন্ডলে ভগবানের বাম অঙ্গ থেকে যার আবির্ভাব হয়েছিল, যিনি হাতে পুষ্প নিয়ে ভগবানের চরণে সেই পুষ্প যিনি নিবেদন করলেন, তাকেই সমস্ত বেদজ্ঞ পণ্ডিতগণ তাকেই রাধা রানী বলে আখ্যা দিয়েছেন। পরবর্তীতে বলছেন, তেনে রাধা সমখ্যাতা পুরা বিধির দ্বিজোত্তম, তাকেই রাধা রানী বলে আখ্যাত করেছেন সবাই। সাত সম্ভার্ষ গোবিন্দম রতন সিংহাসনে বরে, তিনি পরবর্তীতে কি করলেন, ভগবানের চরণে পুষ্প প্রদান করলেন, করে কি করলেন, তিনি ভগবানেরই বাম পাশে, ওই স্বর্ণ সিংহাসনে ভগবানেরই বাম পাশে তিনি গিয়ে বসলেন। আর কি করলেন, যে উবাস সস্মিত ভরতু পশ্যন্তি মুখ পঙ্কজম, তিনি ওই ভগবানের বাম পাশে বসে ভগবানের মুখ পদ্ম দর্শন করতে থাকলেন। তাকেই সবাই প্রিয়াজি বা রাধা রানী বলে আখ্যাত করেছেন। তো এইভাবে রাধা রানীর আবির্ভাব সেই নিত্য গোলক ধামে হয়েছে। তো পরবর্তীতে ভগবান ভাবছেন, একা প্রিয়াজিতেও রাস সম্ভব নয়, খেলা দুইজনাও ভালো হয় না, চারজন লাগে। এই জন্য কি হয়েছে, ভগবান ভাবতে শুরু করেছেন যেই যে দুজনাতেও খেলা ভালো হবে না, আনন্দ হবে না। এই সংকল্প যেই করেছেন, সঙ্গে সঙ্গে প্রিয়াজির অঙ্গ থেকে, এবার প্রিয়াজির বাম অঙ্গ থেকে ললিতা সখীর আবির্ভাব হলো। ললিতা সখীর পর বলছেন বিশাখা সখীর আবির্ভাব হলো। বিশাখা সখীর পর চিত্রা সখীর আবির্ভাব হলো। চিত্রা সখীর পর ইন্দুলেখা সখীর আবির্ভাব হলো। ইন্দুলেখা সখীর পর রঙ্গদেবীর আবির্ভাব হলো। রঙ্গদেবীর পর তুঙ্গবিদ্যা সখীর আবির্ভাব হলো। তুঙ্গবিদ্যা সখীর পরে চম্পক লতা সখীর আবির্ভাব হলো। চম্পক লতা সখীর পরে সুদেবী সখীর আবির্ভাব হলো। তো এইভাবে অষ্ট সখীর আবির্ভাব হলো। বলছেন শুধু শুধু সখীগণের আবির্ভাব হয়নি, সখীগণ আবির্ভূত কিভাবে হয়েছেন, বলছেন সখীগণ আবির্ভূত হয়েছেন এবং ভগবানের সেবার দ্রব্য হাতে নিয়েই আবির্ভূত হয়েছেন। যেমন ললিতা সখী, ললিতা সখী বলছেন ময়ূর পুচ্ছের যেমন রং,
ওই রঙের শাড়ি পরিহিত হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। আর কি বলছেন, তার হাতে তাম্বুল পাত্র, তিনি তাম্বুল পাত্র তাম্বুল নিয়েই আবির্ভূত হয়েছেন। তার সেবা হচ্ছে তাম্বুল সেবা করা ভগবানের, ললিতা সখীর। আর কি বলছেন, বিশাখা সখী, বিশাখা সখী কিভাবে আবির্ভূত হলেন, তিনি বলছেন কেশর বর্ণ, কেশর তারাবলী বর্ণের বস্ত্র পরিহিত হয়ে তিনি বস্ত্র অলঙ্কারের সেবা করেন প্রিয়া প্রীতমের। তিনি সেই বস্ত্র অলঙ্কার হাতে নিয়ে আবির্ভূতা হলেন। চিত্রা সখী বলছেন, চিত্রা সখী দুজনাকে সুন্দর ওই মালা পরিহিত করেন, মালার সেবা করেন। তো তিনি সুন্দর মালা হাতে নিয়েই আবির্ভূত হয়েছেন। ইন্দুলেখা সখী, তার সেবা কি, তার সেবা হচ্ছে ভোজন করানো। কেমন ভোজন করানো বলছেন, সময় অনুযায়ী যে ঋতুতে যে সমস্ত ফল পাওয়া যায় সেই সমস্ত ফলের সেবা ইনি করান প্রিয়া প্রীতমকে। বলছেন সেই সেবার দ্রব্য হাতে নিয়েই তিনি আবির্ভূত হয়েছেন, সেই সমস্ত ফল নিয়ে আবির্ভূত হয়েছেন যখন যে ফল পাওয়া যায়। পরবর্তীতে ইন্দুলেখা রঙ্গদেবী সখী, রঙ্গদেবী সখী কি নিয়ে আবির্ভূত হলেন, রঙ্গদেবী সখী তিলক পাত্র, তিনি ভগবানকে প্রিয়া প্রীতমকে তিলক করান, তিলক পাত্র নিয়ে তিনি আবির্ভূত হলেন। আর তুঙ্গবিদ্যা সখী, তুঙ্গবিদ্যা সখী কি করেন, তুঙ্গবিদ্যা সখী প্রিয়া প্রীতমকে গান শোনান। তিনি হাতে বাদ্যযন্ত্র নিয়েই আবির্ভূতা, বীণা নিয়ে আবির্ভূতা হয়েছেন। চম্পকলতা চামর সেবা করেন, তিনি হাতে চামর নিয়ে আবির্ভূতা হয়েছেন। সুদেবী জল সেবা করেন প্রিয়া প্রীতমের। তো এই যে সেবা এনারা করেন অষ্টসখীগণ, এই সেবা কিন্তু বলার পরে করেন, এনাদের কাউকে কোনো কিছু বলতে হয় না, আমার এক গ্লাস জল চাই, কিন্তু বলতে হয় না। কখন কি প্রয়োজন সব এনারা আগে থেকেই এনে সব জানতে পারেন, কারণ তারই তো অংশ। এই জন্যে তারা সব জানতে পারেন, কাউকে কোনো কিছু বলতে হয় না, সময়ের মতোই সবকিছু নিয়ে তারা উপস্থিত হয়ে যান। তো এইভাবে অষ্টসখীর আবির্ভাব হয়েছে। অষ্টসখীর আবির্ভাব যখন হয়েছে, ভগবান ভাবছেন এতেও আমার রাস হবে না, রাস এতেও সম্পন্ন হবে না। এই ভাবনা যখনই ভগবান ভেবেছেন, এবার কি হয়েছে, ওই যে 8 জন সখী, এই 8 জন সখীর শরীর থেকে এবার একজন সখী থেকে 8 জন সখী, ললিতা সখীর শরীর থেকে 8 জন সখীর আবির্ভাব হয়েছে। তো এনাদেরকে সখী বলা হয়। এবার যে এই সখী মানে এই ললিত অষ্টসখী, এই অষ্টসখীর থেকে যাদের আবির্ভাব হয়েছে তাদেরকে বলে মঞ্জুরি, এনাদেরকে মঞ্জুরি বলা হয়। যেমন সেই রূপ মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, তুলসী মঞ্জুরি, গুণ মঞ্জুরি, রস মঞ্জুরি, মঞ্জুলালী মঞ্জুরি, চম্পক মঞ্জুরি, এই মঞ্জুরি গণের আবির্ভাব হয়েছে। তো এইভাবে সমস্ত সখী মঞ্জুরি গণের আবির্ভাব হয়েছে। ভগবান এনাদেরকে নিয়েই রাস করেছেন, অন্য কারোর পত্নীকে নিয়ে রাস করেননি। যাদের সাথে রাস করেছেন সব ভগবানেরই অংশ, তারাই গোকুলে এসে, এনারাই গোকুলে এসে জন্মগ্রহণ করেছেন ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। তো তাদের আবির্ভাব প্রথমে তাহলে গোলকে এইভাবে হয়েছে। এবার ব্রজে এসে আবির্ভাব কি করে হলো, এই যে সখীগণ যখন সেই ভগবান আবির্ভূত হয়েছিলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে বললেন, সবাইকে বলে দিলেন যে ভগবান বলেছেন যে তিনি সেই মথুরা মণ্ডলে আবির্ভূত হবেন, তোমরাও সবাই চলে যাও ওই মথুরা মণ্ডলে ব্রজে গিয়ে তোমরাও আবির্ভূত হও, সেখানে গিয়ে জন্মগ্রহণ করো। তো এই সমস্ত সখীগণ এখানে এই ব্রজমণ্ডলে এসে, মথুরা মণ্ডলে এসে আবির্ভূত হলেন ভগবানকে সাহায্য করার জন্য। ব্রহ্মা বলেছিলেন যে তোমাদের পত্নীগণ সুরস্ত্রী, বলছেন দেবতারা তোমরা চলে যাও, আর তোমাদের পত্নীগণ তোমরা প্রভুর সেবা করবে, আর তোমাদের পত্নীগণ গিয়ে পেয়াজির সেবা করবে। সেখানে বলছেন এই যে বসুদেবী গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনীষতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুর স্ত্রিয়ঃ। কি বললেন,
ব্রহ্মা দেবতাদেরকে বলছেন যে জনিষ্যতে তৎপ্রিয়ার্থম, ভগবান তার প্রিয়াজিকে নিয়ে আসবেন। আর সম্ভবন্তু সুরস্ত্রীয়, দেবতাদেরকে বলছেন তোমরাও তোমাদের পত্নীদেরকে নিয়ে ওইখানে গিয়ে জন্মগ্রহণ করো, তোমরা প্রভুর সেবা করবে আর তোমাদের পত্নীগণ প্রিয়াজির সেবা করবে। তো এখানে এসে এইভাবেই ওই ভগবানের অংশগণ, ওই সখী মন্ডলীগণ, তারাই এসে এই মথুরা মণ্ডলে এসে আবির্ভূত হয়েছেন ভগবানের সেবা করার জন্য। এমনকি দেবতারাও এসেছেন, ওই অংশগণ, মঞ্জুরিগণ, সখীগণ তারাও এসেছেন, দেবতারা, দেব পত্নীগণ তারাও এসেছেন। সবাই এই মথুরা মণ্ডলে এসে আবির্ভূত হয়েছেন ভগবানের সেবার জন্য। তো ভগবান এনাদের সাথে রাস করেছেন, অন্য কারোর সাথে রাস করেননি। সব ভগবানেরই অংশ, ভগবানেরই অংশ রাধারানী, রাধারানীর থেকেই এই সখী মণ্ডলীগণের আবির্ভাব হয়েছে। তো এই রাধা আর গোবিন্দ দুইজন কিন্তু আলাদা কোনো কিছু নয়, দুইজন একই, এক জ্যোতি বুদ্ধিধা রাধা মাধব রূপকম। এখানে দুই ভাবলেই অপরাধ, কেউ যদি দুই ভাবে তাহলে অপরাধ হবে। তো এই প্রিয়াজি গোলকে যে আবির্ভাবের কথা আমরা শ্রবণ করলাম, তো এই প্রিয়াজির আবির্ভাব তাহলে এবার এইখানে কি করে হলো, এখানে এই ধরাধামে তিনি কিভাবে আবির্ভূত হলেন। তো বলছেন এই ধরাধামে তিনি এসেছিলেন বৃষভানু মহারাজের গৃহে। তো বৃষভানু মহারাজের গৃহে তিনি এলেন কিভাবে, বলছেন বৃষভানু মহারাজের গৃহে তিনি যখন এসেছেন কখন, এখানে অনেক কারণ আছে, প্রিয়াজির আবির্ভাবের কথা অনেক ভাবে আছে। তো বলছেন এই বৃষভানু মহারাজকে, এই বৃষভানু মহারাজ আর কেউ নন, এই বৃষভানু মহারাজ হচ্ছেন স্বয়ং সূর্যদেব। তো এই সূর্যদেব ইনি সেই সুচন্দ্র রাজা ছিলেন এর আগে, এই সূর্যদেবী হয়েছিলেন সুচন্দ্র রাজা আর কলাবতী দেবীর যে ঘটনা আমরা জানি। তো এনারা আর কেউ নন, এনারা ওই সূর্যদেবী। যে সময়ে সেই সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় যখন সেই অমৃত উত্থিত হলো, সেই অমৃত নিয়ে দেবতারা আর অসুরদের মধ্যে তো লড়াই বেঁধে গেল। তো দেবতারা পারল না, দৈত্যরা নিয়ে পালিয়ে চলে যাচ্ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সেখানে মোহিনী রূপ ধারণ করলেন। আর যেই মোহিনী রূপ ধারণ করে দৈত্যদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, ও সে দৈত্যরা অমৃতের কথা সব ভুলে গেছে। ভুলে গিয়ে বলছেন অহো রূপম অহো ধামম অহো অশ্বানবম বয়ম, বলছেন দেবী কে তুমি, অহো রূপম অহো ধামম, বলছেন এমন রূপ আমরা আগে কোনোদিন দর্শন করিনি। বলছেন দেবী তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তোমার পরিচয় কি? দেবী বলছেন আগে বলো তোমাদের পরিচয় কি, তোমাদেরকে আমি পরিচয় দিতে যাবো কি জন্য, তোমরা কে আগে বলো। বলছেন দেবী আমরা যেমন তেমন কেউ না, আমরা সবাই কশ্যপের পুত্র। আর এরা কারা, যারা তোমাদের পেছন পেছন ছুটছে এরা কারা? বলছেন এরাও আমাদের ভাই, এরাও আর কেউ না। তো বলছি এরা ছুটছে কেন? বলছেন এরা ছুটছে এই জন্যে আমরা সমুদ্র মন্থন করে এই অমৃত উত্থিত করেছি। তো এই অমৃত এরা নিয়ে নেওয়ার জন্য আমাদের পেছন পেছন ছুটছে। তো এই কথা যেই বলেছেন ভগবান বলছেন বুঝেছি। তো তোমরা ছুটছো কেন? বলছেন আমরা ওদেরকে এই অমৃত দেব না। তো তোমরা কি করবে? বলছেন এই অমৃত পান করে আমরা সবাই অমর হব। তো এই জন্য আমরা ওদেরকে এই অমৃত ভগবানকে দর্শন করেছেন। তো দৈত্যরা তো সব মোহিত হয়ে গেছেন। তো বলছেন দেবী আমরা আর কোথাও যাব না। তো দেবী তুমি যখন এসেই গেছো, তো আমরা এই অমৃতের ভাণ্ড তোমার হাতেই দেব, আর তোমার হাতেই আমি এই অমৃত আমরা সবাই পান করব এখানে বসে বসে। দেবী বলছেন সে কি কথা, আমার মতো একজন অপরিচিত স্ত্রীকে কেউ কোনোদিন বিশ্বাস করে? কোনোদিন স্ত্রী জাতিকে বিশ্বাস করতে নেই, অপরিচিত আবার তাতে যদি সুন্দরী হয়, কোনোদিন বিশ্বাস করতে নেই। বলছে এখানে কিন্তু ফেঁসে যাওয়ার চরম সম্ভাবনা আছে। ভগবান নিজে বলছেন, বলছেন কোনোদিন সুন্দরী স্ত্রীকে, অপরিচিত সুন্দরী স্ত্রীকে কোনোদিন বিশ্বাস করতে নেই, ফেঁসে যাওয়ার কিন্তু
সম্ভাবনা আছে। আর এই কথা যখন বলেছেন, দৈত্যরা বলছেন ওরে বাবরে, তাহলে যদি খারাপ হতো তাহলে এমন কথা কোনোদিনই বলতো না। কারণ যদি কেউ খারাপ হয় কোনোদিন এই কথা বলবে না, সে আরো ভালো হওয়ার অভিনয় করবে। তো দেবী, আমরা তোমার হাতেই অমৃত পান করবো, আমরা কোনো কথা শুনতে চাই না। তো বলছে ঠিক আছে, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তো ঠিক আছে, আমি তোমাদের অমৃত পান করাবো। এবার সবাই বসে গেছে, বলছে তোমরা তাহলে বসো। এমন সময় দেবতারা সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। দেবতারা যেই সেখানে এসে উপস্থিত হয়ে গেছে, এবার মোহিনী ভগবান এদেরকে বলছে এরা কারা? বলছে এরা আমাদেরই ভাই। তো তোমরা অমৃত পান করবে আর তোমাদের ভাইরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, অমৃত তো তোমাদের হজম হবে না। তো কি করা যায় এখন? বলছে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি, শোনো। এই অমৃতের কলসি যা দেখতে পাচ্ছি, এ তো সব অমৃত তলায় বসে গেছে, উপরে জল কেটে উঠেছে, যেমন দইয়ের উপরে জল কেটে ওঠে। তো বলছে জল উঠেছে উপরে, তো এক কাজ করি, ওদেরকেও এক সারি বসাই, বসিয়ে এই জলটা ওদেরকে দিয়ে দিই, আর শেষে অমৃত তোমাদেরকে পান যাবে। দেবী খুব ভালো কথা, আমরা সবাই রাজি, ঠিক আছে, তুমি ওদেরকে ওই জলটা আগে পান করিয়ে দাও। এই কথা শ্রবণ করে মোহিনী ভগবান গিয়েছে দেবতাদের সারিতে অমৃত পান করাতে। এবার কি হয়েছে, দৈত্যরা তো মোহিনী ভগবানকে দেখেই মোহিত হয়ে গেছে, সবাই প্রস্তাব দিতে শুরু করেছে। সবাই ভাবছে দেবী তুমি আমার পত্নী হও, ও বলছে আমার পত্নী হও, ও বলছে আমার পত্নী হও, সবাই প্রস্তাব দিচ্ছে। এইবার কি হয়েছে, এই মোহিনী ভগবান যখন দেবতাদের সারিতে এসেছে, দেবতারাও দেখে ওই একই অবস্থা। কিন্তু দৈত্যরা তো মুখ ফুটে বলেই দিচ্ছে এদের মান সম্মান নেই। এরা সবাই বলে ফেলেছে যে তুমি আমাকে বিবাহ করো, আমার পত্নী হও। কিন্তু দেবতারা মান সম্মানের মাথাকে এরা কেউ মুখ ফুটে বলতে পারছে না। সবাই মনে মনে ভাবছে যদি ইনি আমার পত্নী হতো। সবাই ওই একটাই কথা ভাবছে, যদি আমার পত্নী হতো। এমনকি মহাদেব, তিনিও বাদ না, তিনিও মোহিত হয়ে গেছেন মোহিনী ভগবানকে দেখে। এবার কি হয়েছে, ওই সমস্ত দেবতাদের মধ্যে একজনাই ছিল ব্যতিক্রম। সমস্ত দেবতাদের মধ্যে একজনাই ব্যতিক্রম ছিল। সবাই ভেবেছে আমার পত্নী হলে খুব ভালো হতো, কিন্তু একজনাই ভেবেছে না, ইনি আমার যদি কন্যা হতো, এমন রূপবতী যদি আমার একটা কন্যা হতো। ভগবানকে দেখে এনার মধ্যে বাৎসল্য প্রেম জেগেছে। আর মনে মনে ইনি যখন এই কথা ভেবেছে, উনি তো সবার মনের কথা জানতে পারছে। এবার ইনি যখন মনে মনে এই কথা ভেবেছে, ভগবানও মনে মনে এনাকে বলে দিলেন যে ঠিক আছে, তথাস্তু তাই হবে, আমি তোমার ঘরে কন্যা রূপেই আসবো। তো সূর্যদেব তিনিও জেনে গেলেন ভগবানের মনের কথা। তিনি যে বলে দিলেন যে তিনি আসবেন আমার ঘরে। তো ইনি আর কেউ না, একমাত্র সূর্যদেব। তিনি ভেবেছিলেন ভগবানকে কন্যা রূপে পাওয়ার জন্য। তো বললেন ভগবান যে দেখো, যদি তুমি আমাকে কন্যা রূপে পেতে চাও, সরাসরি আমাকে তুমি ধারণ করতে পারবে না। আমাকে ধারণ করার জন্য ধারণ ক্ষমতার প্রয়োজন আছে, আমাকে সবাই ধারণ করতে পারবে না। আর তুমি আমাকে এই রূপে চাও, এই রূপ ধারণ করতে গেলে তোমাকেও ধারণ ক্ষমতা অর্জন করতে হবে। তো তুমি তপস্যা করতে শুরু করো, ধারণ ক্ষমতা অর্জন করতে শুরু করো। তো সূর্যদেব বললেন যতদিন লাগে আমি তপস্যা করব, তবে তোমাকে কন্যা রূপে আমি চাই। তো সেই সূর্যদেব তপস্যা করতে শুরু করলেন। তো সেই সূর্যদেব পরবর্তীতে এই চন্দ্রসেন রূপে, সুচন্দ্র রূপে এলেন। সুচন্দ্র রাজা আর পালাবতী দেবী রূপে তিনি এসেছিলেন। এখানে এসেও তিনি তপস্যা করেছেন। সেখানে তপস্যা করেও সেই তপস্যা সম্পূর্ণ হয়নি। পরবর্তীতে এই সূর্যদেব বৃষভানু মহারাজ রূপে এলেন। বৃষভানু মহারাজ রূপে যখন এসেছেন, তিনি তখন আর ভগবানের আরাধনা নয়, তিনি তখন ব্রহ্মার আরাধনা করতে শুরু করলেন। তো বৃষভানু মহারাজ ব্রহ্মার আরাধনা করতে যখন শুরু করলেন, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন সম্মুখে। তো বৃষভানু মহারাজকে বললেন কি চাও? বৃষভানু মহারাজকে বললেন যে, বৃষভানু মহারাজ ব্রহ্মাকে বললেন যে ভগবান তো আমাকে কথা দিয়েছিল, কিন্তু আমার তো 3-4 জনম 3 জনম কেটে গেল,
তিনি আসবেন বলেছিলেন আমার ঘরে কন্যা রূপে, এখনো এলেন না, 3 জন্ম কেটে গেল, আর কবে আসবেন তিনি? তো ব্রহ্মা বললেন তার আসার সময় হয়ে গেছে, আপনারও তপস্যা সম্পন্ন হয়ে গেছে, তিনি খুব শীঘ্রই আসবে, আর আমিও চলে এসেছি, আমিও আর যাব না, আমিও এখানেই থাকবো। তো ব্রহ্মা সেখানে বর্ষানা পর্বত রূপে থেকে গেলেন। তো এই বৃষভানু মহারাজের গৃহে প্রিয়াজি এলেন। তো কিভাবে এলেন? তো এই প্রিয়াজি বৃষভানু মহারাজ একদিন গিয়েছিলেন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে। তিনি 3টার সময় ঘুম থেকে ওঠেন প্রত্যহ। তো ঘুম থেকে উঠে তিনি যমুনাতে যান স্নান করতে। তো স্নান করতে গিয়ে দেখলেন একটা পদ্ম ফুলের মধ্যে ছোট্ট একটা কন্যা ভেসে ভেসে চলে যাচ্ছে। তো তিনি স্নান করতে গিয়ে সেই কন্যাকে ধরলেন। এবার সেই কন্যাকে ধরে তিনি কি করলেন? ওই নিজের কাপড় দিয়ে ঢেকে, কাউকে জানালেন না, নিজের কাপড় দিয়ে ঢেকে বাড়িতে নিয়ে চলে এলেন। এদিকে কীর্তিদা মা, তিনিও ছিলেন গর্ভবতী। এই দিন এই কীর্তিদা মা, তিনিও, তারও প্রসব হয়। যখন প্রসব ব্যথা যন্ত্রণা উঠেছে, সঙ্গে সঙ্গে দাইমাকে ডাকা হলো। তো সেখানে দাইমাকে এলেন, দাইমা এলেন স্বয়ং পার্বতী দেবী, দাইমা সেজে সেখানে এসেছেন। তো এবার সেই মায়ের গৃহে যখন দাইমা প্রবেশ করেছেন, দাইমা যখন মায়ের গর্ভে স্পর্শ করেছেন, গর্ভ প্রসব হয়ে গেছে। গর্ভ তো প্রসব হয়নি, গর্ভে কোনো কিছুই ছিল না, বায়ু ছিল, বায়ু বার হয়ে গেছে। ভগবান তো এইভাবে আসে না। আমরা শুনেছি ভগবান এসেছেন সেই কারাগারের মধ্যে চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে এসে, পরবর্তীতে ছোট হয়ে মায়ের পাশে গিয়ে শয়ন করেছেন। তো এখানেও ভগবান প্রিয়াজি ওইভাবে এসেছেন। প্রিয়াজি তো আগে থেকে এসে উপস্থিত হয়েই আছে। আবার কোথাও কোথাও বলছে না, মাও একটি সন্তান, কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান যখন প্রসব করেছে, বৃষভানু মহারাজ কি করেছেন? ওই যে কন্যাকে পেয়েছিলেন যমুনার জলে, ওই কন্যাকে এই কন্যার পাশে যখন এনে শুইয়ে দিয়েছে, কি হয়েছে? ওই 2 কন্যা এক হয়ে গেছে। আবার কোথাও বলছে যে মা কোনো কন্যা সন্তান প্রসব করেননি, বৃষভানু মহারাজ ওই কন্যাকেই মায়ের পাশে এনে শুইয়ে দিয়েছে। আর ওই ছোট্ট কন্যা যখন এনেছিলেন ছোট্ট ছিল, কিন্তু ওই কন্যাকে যেই মায়ের পাশে এনে দিয়েছেন, ওই কন্যা বড় হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে সবাই জানলো যে কীর্তিদা মায়ের কন্যা সন্তান হয়েছে একটি। আর এই সংবাদ যেই বাইরে চলে এলো, সবাই তো ছুটে ছুটে দর্শন করতে চলে গেল। কেউ কোনো কিছু জানলো না। বৃষভানু মহারাজও কাউকে কোনো কিছু বলেননি এই ঘটনার কথা। তো যাই হোক, সবাই জেনে গেল যে কীর্তিদা মায়েরই সন্তান হয়েছে। তো সেই কন্যা সন্তান কবে হয়েছিল? এই আজকের ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুপুর 12টার সময়। কিন্তু কন্যাকে পেয়েছিলেন কখন? কন্যাকে পেয়েছিলেন ভোরবেলা। কিন্তু পরবর্তীতে কীর্তিদা মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হলো, তখন 12টা বেজে গিয়েছিল। 11টা, 11:30 বেজে গেল, পরবর্তীতে 12টা বেজে গেল। তখন সবাই জানলো যে মায়ের একটি কন্যা সন্তান হয়েছে। তো সবাই তো এবার এই সংবাদ শ্রবণ করে ছুটে ছুটে সন্তান সেই রানীকে দর্শন করতে ছুটতে শুরু করলো। আরো একটি ঘটনা আছে, ওই যে আমরা শুনেছিলাম যে কংসের কারাগারে যে দেবীর আবির্ভাব হয়েছিল, দেবী কংসের হাত থেকে চলে গেল। একে আমরা মহামায়া রূপে জানি, কিন্তু বলছেন ইনি মহামায়া নন, ইনি হচ্ছেন রাধারানী। ইনি এসেছিলেন, মহামায়া আসেননি এখানে। যখন সেই কংস যখন সেই কন্যাকে মারতে গেল, তখন কি হলো? সেই কন্যা বলে দিলেন, কিম মায়া হতয়া মন্দা ইয়াত খ্যালু তবন্ততে যত্র ক্যাওয়া পূর্ব শত্রু মাহিংসি কৃপণ বৃথা। ওরে মূর্খ, তুই এইভাবে কেন ছোট্ট ছোট্ট সন্তানদেরকে হত্যা করছিস? তোকে যে হত্যা করবে সে তো জন্মগ্রহণ করেই ফেলেছে। কংস বলছেন, দেবী সে কোথায় জন্মগ্রহণ করেছে?
তো দেবী কোনো কিছু বললেন না। তো সেই দেবী চলে গেলেন উপর থেকে, কংসের হাত থেকে চলে গেলেন। তো সেই দেবী এসে কোথায় গেলেন? সেই দেবী চলে এলেন বিন্ধ্যাচল পর্বতে। ওই দেবী এলেন বিন্ধ্যাচল পর্বতে। এবার কংস কি করেছে? কংস তার শত্রুকে খোঁজার জন্য এবার তার অনুচরদেরকে পাঠিয়েছে। এই ভয়ে বিন্ধ্যাচল কি করলো? বিন্ধ্যাচলের কাছে যখন এই কন্যা গেছে, এই কন্যাকে বিন্ধ্যাচল ভয় পেয়ে গেলেন যে এই কন্যাকে যদি কংসের অনুচররা মেরে ফেলে, তো সেই জন্য বিন্ধ্যাচল এই কন্যাকে পেয়ে নিজের কাছে রাখেনি। তো এই কন্যাকে তিনি কি করেছিলেন? এই কন্যাকে তিনি ওই একটা পদ্মের উপরে ভাসিয়ে দিয়েছিলেন। আর এই ভাসতে ভাসতে এই যমুনাতে এসে উপস্থিত হয়েছে। কিন্তু এই যে কন্যা ভেসে ভেসে এসেছে, বলছেন এই কন্যা ভেসে এসেছে কিভাবে? স্রোতের অনুকূলে কিন্তু ভেসে আসেনি, এই কন্যা স্রোতের প্রতিকূলে ভেসে এসেছে। আর এই ভাসতে ভাসতে যমুনাতে যখন বৃষভানু মহারাজ স্নান করতে গেছেন, তখন তিনি দর্শন করে সেই কন্যাকেই এনেছেন। তো এই যে মহামায়া আমরা যাকে বলি, এই মহামায়া নন, ভগবানের আগেই প্রিয়াজি এসেছেন। 1 বছর আগে কোথাও কোথাও কথাই বলা আছে, প্রিয়াজি ভগবানের থেকে 1 বছরের বড়, ওই জন্য বলা হয়েছে। এই হচ্ছে প্রিয়াজির আবির্ভাবের কথা। তো এই প্রিয়াজির নামকরণ তাহলে কি করে হল? তিনি স্রোতের প্রতিকূলে, এই জন্য ধারা, স্রোতের প্রতিকূলে যে ধারা বইছে, তো সেই স্রোতের প্রতিকূলে ধারা উল্টে দিয়ে হয়ে গেল রাধা, তার নামকরণ। এই মাইয়া কি জয়, বৃষভানু লালি কি জয়, বৃষভানু মহারাজ কি জয়, জয় জয় শ্রীরাধেশ্যাম। তো আর তো খুব ধুমধাম করে আনন্দ হচ্ছে। তো আনন্দ হলে কি হল? আনন্দ নেই মহারাজের মনে, কীর্তিদা মায়ের মনে আনন্দ নেই। কেন নেই? কারণ কন্যা তো হয়েছে, কিন্তু কন্যা চোখ খুলছে না। তো আনন্দ অনেক দিন ধরেই চলছে, অনেক দিন ধরেই কন্যা ওইভাবে চোখ বন্ধ করে আছে। তো এবার কি হয়েছে? একদিন হঠাৎ দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। দেবর্ষি নারদ যখন এসেছেন, তো বৃষভানু মহারাজ কি করেছেন? বৃষভানু মহারাজ রাধারানীর ভাইকে এনেছেন। ভাইকে এনে দেবর্ষি নারদের সম্মুখে এনে বসিয়েছেন। এনে সব কথা বলছেন যে আমার একটি কন্যা হয়েছে, ভাইয়ের নাম কি? শ্রীরামা। তো বলছেন আমার একটা কন্যা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই কন্যা অন্ধ হয়েছে। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করে বলছে, কই দেখি সেই কন্যা আছে কোথায়, আমাকে নিয়ে চলুন তো। এবার দেবর্ষি নারদকে ভিতরে নিয়ে যাওয়া হলো। দেবর্ষি নারদ যখন ভিতরে গেলেন, দেখলেন সেই প্রিয়াজি সোনার দোলনার মধ্যে শুয়ে আছেন। প্রিয়াজিকে দর্শন করেই দেবর্ষি নারদ মহারাজকে বললেন, আপনারা সবাই একটু বাইরে যান তো। সবাই বাইরে চলে এসেছেন। দেবর্ষি নারদ সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। দেবর্ষি নারদ ঘরের দরজা বন্ধ করে দিয়ে এবার বীণা হাতে নিয়ে প্রিয়াজির স্তুতি করতে শুরু করেছে। কি বলছেন? জয় কৃষ্ণ মনোহারিণী, জয় বৃন্দাবন প্রিয়া, জয় ভূমঙ্গল ললিতা, জয় বেনুরব কুলা, জয় বরাহ কৃতোত্তমসা, জয় গোপী বিমোহন, জয় কুমকুমলিপ্ত অঙ্গ, জয় রত্না বিভূষণ। দেবর্ষি নারদ বলছেন, জয় বরাহ কৃতোত্তমসা, জয় গোপী বিমোহন, জয় কুসুম, জয় কুমকুম লিপ্ত অঙ্গ, জয় রত্না বিভূষণ।
প্রিয়াজির স্তুতি করতে শুরু করেছেন। আর যেই প্রিয়াজির স্তুতি করতে শুরু করেছেন, প্রিয়াজি কি করেছেন? প্রিয়াজি ওই দোলনার মধ্যে নিত্য কিশোরী রূপ ধারণ করে উঠে বসে পড়েছেন। আর বসে নিজে নিজে ওই দেবর্ষি নারদের গানের তালে তালে হাত তালি দিতে শুরু করেছেন। আর এই দেখে দেবর্ষি নারদ তো ধেই ধেই করে নাচতে শুরু করেছেন, আর বিনা বাজাতে আর গাইতে শুরু করেছেন। আর এই গানের শব্দ যখন বাইরে গেছে, বিশ্বভানু মহারাজ বলছেন, দেখি তো একটু ভিতরে কি হচ্ছে। বিশ্বভানু মহারাজ ওই জানালার পর্দা সরিয়ে দেখছেন কি, দেবর্ষি নারদ তো নাচছে, আর সেই প্রিয়াজি বড় হয়ে গেছে, নিত্য কিশোরী রূপ ধারণ করেছে, পরে ওই দোলনার মধ্যে বসে আছেন, বসে বসে হাতে তালি দিচ্ছেন। এই দেখেই তো বিশ্বভানু মহারাজ বাইরে নাচতে শুরু করেছেন। দেবর্ষি নারদ প্রিয়াজিকে দর্শন করে প্রিয়াজির কাছে বলছেন, প্রিয়াজি, এই রূপে আমি আবার কবে দর্শন পাবো তোমার? তো প্রিয়াজি বলছেন যে তুমি যে স্তুতি গাইছো, বলছেন এই স্তুতি তুমি যদি বিরাজের তটে গিয়ে, এই স্তুতি যদি কুসুম সরোবরে গিয়ে, যমুনার কুলিনে গিয়ে যদি তুমি এই স্তুতি গাইতে থাকো, তাহলে তুমি আমাকে এই নিত্য কিশোরী রূপে দর্শন করতে পারবে। আর এই কথা যখন প্রিয়াজি বলেছে, দেবর্ষি নারদ ওখান থেকে চলে গেছেন। এবার কি হয়েছে? কীর্তিদা মায়ের কিছুদিন পর খুব কষ্ট, মহারাজকে বলছেন, লালিত চোখ খোলে না, তিনি কষ্ট পাচ্ছেন। এই যে বিশ্বভানু মহারাজ দেখেছেন, এই জানার পরে বিশ্বভানু মহারাজ কি করেছেন, ওই দেবর্ষি নারদ যে স্তুতি গিয়েছিল ওই স্তুতি বিশ্বভানু মহারাজও গাইতে শুরু করেছে। আর যেই গাইতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে প্রিয়াজি টিপ টিপ করে চাইতে শুরু করেছে। পরবর্তীতে তো আরো ঘটনা আছে। 1 বছর পরে এবার নন্দ মহারাজ এসেছিলেন, তার যখন লালা হলো, অনেক রকমের ভাব আছে, অনেক রকমের কথা আছে। নন্দ মহারাজ তার লালাকে যখন নিয়ে এলেন, তখনই পার্মানেন্টলি তিনি এবার চোখ খুললেন। যার জন্য এসেছে তাকে দর্শন করে। এর মধ্যে কি হয়েছিল, যখন চোখ চাইছে না, এর মধ্যে এই বৃষভানু মহারাজ তিনি গিয়েছিলেন একজনের কাছে, একজন সাধুর কাছে গিয়ে বলছেন যে আমার কন্যা হয়েছে, কিন্তু কন্যা তো চোখ খোলে না। তো তিনি বলছেন যে আপনার কন্যা চোখ খুলবে, কিন্তু তিনি চোখ খুলবে তখন তিনি যার জন্য এসেছে তাকে দর্শন করবেন, তারপর তিনি চোখ খুলবেন, তার আগে তিনি চোখ খুলবেন না। আর বলছেন তার দৃষ্টিতে তিনি অন্ধ নন। মহারাজ ভেবেছিলেন যে অন্ধ, মহারাজ বলছেন যে কন্যা অন্ধ হয়েছে, বলছেন না, আপনার কন্যা অন্ধ হয়নি, আপনার কন্যার দৃষ্টিতেই সমস্ত জগৎ ভগবানকে দর্শন করবে। আপনার কন্যা অন্ধ, আপনার কন্যার কৃপাতেই, আপনার কন্যা যখন দৃষ্টি দান করবে কেউ কাউকে, তখনই সে ভগবানকে দর্শন করতে পারবে। ভগবানকে দর্শনের নয়ন আপনার কন্যা সমস্ত জগৎকে দান করবে, সমস্ত ভক্তকে আপনার কন্যা নয়ন দান করবে। আর আপনার কন্যা কোনদিন অন্ধ হয়? ভাগরী ঋষি এই কথা বলেছিলেন। ভাগরী ঋষি বলছেন আপনার কন্যাই সমস্ত জগৎকে নয়ন দান করবে, আর সেই নয়ন পেয়ে জগৎবাসী ভগবানকে দর্শন করবে। আর আপনি বলছেন আপনার কন্যা অন্ধ হয়েছে। আপনার কন্যা অন্ধ নয়, উপযুক্ত সময়ে সে ঠিক তার চোখ খুলবে। যে সে যার জন্য এসেছে তাকে না পেলে তিনি চোখ খুলবেন না। ঠিক সময় হলে আপনার কোনো চিন্তা করতে হবে না। তো ভাগরী ঋষি এই ভবিষ্যৎবাণী করেছিলেন। দেবর্ষি নারদের সাথে এই ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ভগবান যখন এলেন, ভগবানকে দর্শন করেই প্রিয়াজি সম্পূর্ণরূপে এবার চিরস্থায়ী ভাবে চোখ খুললেন। তো এই হচ্ছে প্রিয়াজির আবির্ভাব।